আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এবং দেখাবো সেটি হলো আমরা অনেকেই বিভিন্ন জায়গায় যাওয়ার পরে পানি পাই না, ফলে আমরা নামাজটুকুন ছেড়ে দিই। এটা আসলে অনেক একটি ভুল কাজ। কখনই আমরা এরকমটা করব না। যদি কোথাও যাওয়ার পরে আমরা পানি না পাই, তার বিকল্প পদ্ধতি হলো তায়াম্মুম করা। সেটি আমি আজকে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আবার কিছু ভাই আছেন জ্বর হইলে বা একটু অসুস্থতা অনুভব হইলে পানি লাগলে স্বাভাবিক ক্ষতি হবে বিদায় আমরা নামাজ ছেড়ে দিই। কিন্তু বিষয়টা এরকম না। বিষয়টা হলো যে যদি কারো এরকম হয় যে আমার নামাজ পড়তে গেলে অজু করতে হবে, আর অজু করলে আমার অসুস্থতা বেড়ে যাবে, তাহলে আমি নামাজ পড়ব না, এমন নয়। আমরা যদি এরকম আশঙ্কা হয় যে অজু করলে আমার অসুস্থতা বাড়বে, তাহলে সেক্ষেত্রে আমরা তায়াম্মুম করব। তো এই তায়াম্মুম অনেকেই করতে জানি না, কিভাবে করে এবং কি লাগে সেটাও আমরা জানি না। সুতরাং আমি আজকে আপনাদেরকে দেখাবো তায়াম্মুমের নিয়ম পদ্ধতি ইনশাআল্লাহ। আপনারা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই পদ্ধতিটি দেখবেন। আশা করি আপনাদের আর ভবিষ্যতে এরকম কোনো সমস্যা হবে না যে পানি না পাওয়ার পরে নামাজ ছেড়ে দিলাম বা নামাজ পড়ব না, পানি নেই, অথবা আমি অসুস্থ, পানি ব্যবহার করলে আমি এখন অসুস্থ বেড়ে যাবে, এরকম মনে করে নামাজ আর কারোই ছাড়া হবে না ইনশাআল্লাহ। তাহলে আমরা শুরু করি কিভাবে তায়াম্মুম করতে হয়। প্রিয় দর্শক, তায়াম্মুম শুরু করার পূর্বে আরও কিছু জানার বিষয় আছে। সেটা হলো তায়াম্মুমের ফরজ কয়টি ও কী কী। তায়াম্মুমের ফরজ 3টি। 1 নম্বর, নিয়ত করতে হবে। সর্বপ্রথম আমি যে তায়াম্মুম করব, কী জন্য করব, আমার সে নিয়ত করতে হবে মনে মনে। আমি এরকম নিয়ত করলাম যে আমি এখন 4 রাকাত জোহরের নামাজ পড়ব। নামাজের জন্য আমি অজুর স্থলে পানি পাইলাম না, অজু করার জন্য পানি পাইলাম না, সেক্ষেত্রে আমি তায়াম্মুম করব। এরকম নিয়ত করলেই চলবে। তো প্রথম নিয়ত করার পরে তারপরে আমি মাটিতে আমি হাত মারব। তো সুপ্রিয় দর্শক, যেহেতু আমার এখানে মাটি নাই, আমি একটা মাটির খন্ডা অথবা এরকম মাটি না পাইলে এরকম বালুযুক্ত ইটের খন্ডা অথবা এরকম কোনো যে ফ্লোরে বালু আছে এরকম, অর্থাৎ মাটি বা বালু হতে হবে। এখন সেটা সরাসরি মাটি হোক বা ফ্লোরের উপরে মাটি হোক বা ধুলা হোক, যেটাও হোক মানে চলবে। তা আমি এখানে একটা ইটের খন্ডা নিয়েছি, আপনারা দেখেছেন। তাই আমার একটা ফরজ চলে গেল যে নিয়ত করলাম। নিয়ত করার পরে তার 2 হাত মাটিতে মারবে, তারপরে 2 হাত দিয়ে মুখমণ্ডল মাসে করবে। এই হচ্ছে দ্বিতীয় ফরজ। আর 3য় নম্বর ফরজ হচ্ছে 2 হাতের কনুই পর্যন্ত সে মাসে করবে। তা আমি কনুই পর্যন্ত কাপড়টা একটু উঠিয়ে নিই। তো সুপ্রিয় দর্শক, আমার 1 নম্বর ফরজ চলে গেছে। এখন আমি মনে করেন এটা আমার মাটি। তো মাটিটা আগে দেখাই। আমি এইভাবে মাটির মধ্যে হাত মারব। হাত মারার পরে এইভাবে আমি বাড়িয়ে দিব অথবা ফু দিব, যাতে করে আমার বালুটা সরে যায়। বালুটা সরে যাওয়ার পরে এইভাবে আমি মাসে করব। এই যে এইভাবে আমি মাসে করব। আর যদি মাটি এরকম না থাকে বা ফ্লোর উপর বালু না থাকে, আমি বিছানার উপরে থাকি, তাহলে মাটির এরকম খন্ডা অথবা এরকম ইটের খন্ডা নিয়ে আমি এইভাবে হাতের মধ্যে আমি লাগাবো। লাগিয়ে তারপরে আমি হাত এইভাবে আগের মতোই আমি ঝাড়া দিব অথবা ফু দিব। ফু দিয়ে আমি তারপরে মুখমণ্ডল মাসে করব। সুপ্রিয় দর্শক, 2য় নম্বর ফরজ এখন আমরা আদায় করলাম। এখন আমরা দেখব 3য় নম্বর ফরজ। তো 3য় নম্বর ফরজ হলো পূর্বের মতোই আমার হাত হয়তো মাটিতে ব্যবহার করব, নয়তো যদি বিছানায় থাকি তাহলে মাটির খন্ডা অথবা বালিযুক্ত ইটের খন্ডার মধ্যে আমি হাত এভাবে লাগাবো। এভাবে হাত দিয়ে আমি মলবো। মলার পরে আমি 2 হাত এভাবে বাড়ি দিব। আমার অতিরিক্ত যে ধুলগুলো এগুলো পড়ে যাবে। বাড়ি দেওয়ার পরে আমি একটা ফু দিব। ফু দিয়ে তারপরে প্রথমে ডান হাত, তারপরে বাম হাত। তো প্রথমে ডান হাত আমি এইভাবে মাসে করব। এইভাবে এতটুকু নিব, নিয়ে তারপরে আবার এই নিচের থেকেই শুরুর থেকে আবার এইভাবে আমি কনুইর উপর পর্যন্ত আমি টেনে আনবো। আবার ডান হাত এইভাবে আমি শুরু করব। এই যে এইভাবে নিব, এইভাবে নিয়ে তারপরে আবার এইভাবে আমি প্রথমে এইভাবে নিয়ে তারপরে আমি আবার এইভাবে শেষ করব। তাহলে সুপ্রিয় দর্শক, দেখতে পেলেন আমি তায়াম্মুমের 3টি ফরজ আদায় করেছি। প্রথমে নিয়ত, তারপরে সমস্ত মুখমণ্ডল মাসে করলাম, তারপরে 2 হাতের কনুই পর্যন্ত মাসে করলাম। এইভাবে যদি আমরা পানির অনুপস্থিতিতে অথবা অসুস্থ অবস্থা যদি তায়াম্মুম করে নামাজটি আদায় করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমরা
অজু করে নামাজ আদায় করার ফজিলত অবশ্যই পেয়ে যাব ইনশাআল্লাহ।